জুলাই সনদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। আর ঐকমত্য কমিশনের লক্ষ্য, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এ মাসেই রচিত হবে এই সনদ। তবে এই সনদের কি কোনো আইনি ভিত্তি থাকবে? যদি থেকে থাকে তাহলে তা কিভাবে দেওয়া হবে? রাজনৈতিক দলগুলো বলছে এই সনদে থাকতে হবে আইনি ভিত্তি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হবে, তারই একটি তালিকা নিয়ে তৈরি হবে জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপে এরই মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সম্মত হওয়া গেছে। অপেক্ষা এই জুলাইতেই আরও কতগুলো বিষয়ে একমত হওয়া যায়। তবে প্রশ্ন, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকবে কিনা? যদি আইনি ভিত্তি দেয়া হয় তাহলে তা কোন প্রক্রিয়ায় হবে? রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যাশা, আইনি ভিত্তির বলে তৈরি জুলাই সনদ মেনে চলবে দলগুলো। ব্যতিক্রম হলে ভাগ্য নির্ধারণ করবে জনগণ। যদি কনস্টিটিউশনাল ভ্যালিডিটি না থাকে তাহলে এই পুরো আলোচনা তো ভেসে যাওয়ার মতো অবস্থা হবে। এটা তো আমরা পার্টি অফিসগুলোতে চা খাইতে খাইতে আলোচনা করে ফেলতে পারতাম। এটা অবশ্যই সংবিধানে আসবে। নেক্সট পার্লামেন্টটা হবে হচ্ছে আসলে একটা মানে সংবিধান সংস্কার পরিষদের পার্লামেন্ট, মানে এই পার্লামেন্টের একটা বিশেষ চরিত্র থাকবে এবং এইটা একই সঙ্গে আবার 5 বছর সরকারও পরিচালনা করবে। যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট এটাকে রেকটিফাই করবে। এই ধারাটা যদি আমরা রাখতে পারি তাহলে এটা কারেক্ট হয়। যখন আমরা একটা সনদে স্বাক্ষর করছি, এটার রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। তার মানে রাজনৈতিকভাবে ইথিক্যালি মোরালি রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে যারা যাবেন, জনপ্রতিনিধিরা, এটার ভিত্তিতে নতুন সংবিধানের নতুন ধারা পদ্ধতি করাটা তখন রাজনৈতিক দিক থেকে প্রায় বাধ্যতামূলক। তবে এনসিপি চায় গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হোক জুলাই সনদ। জামায়াতও চায় এই জুলাই সনদের আইনি ভিত্তি। আর বিএনপির দাবি, আলোচনার মাধ্যমে সমাধান হোক বিষয়টি। ঐক্যমতে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। সংসদ যেহেতু নেই, সংসদ থাকলে তো সংসদেই যেত। কেউ কেউ বলছে যে পরবর্তী সংসদ, তো পরবর্তী সংসদে তো এটা হইতেও পারে, নাও হইতে পারে, এটা আনসার্টেন হয়ে যায়। এইটা জনগণ মেনে নেবে না, আমরাও এটা একমত না। গণপরিষদের মাধ্যমে আমাদের যে বিপ্লবোত্তর যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, সেই আকাঙ্ক্ষার জন্য নতুন সংবিধান প্রয়োজন। তবে ঐকমত্য কমিশন বলছে সনদের আইনি ভিত্তি থাকা উচিত। লিগ্যাল স্ট্যাটাস হয়তো দেওয়া যেতে পারে, সে ব্যাপারে চিন্তা করতে হবে। আর এটা তো এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার হবে, সকল অংশীজনের অঙ্গীকার হবে। আর লিগ্যাল স্ট্যাটাস হয়তো দেওয়া যাবে, তারা সম্মত হইতে হবে এবং রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে, এগুলো রাজনৈতিক দল এবং সরকার নির্ধারণ করবে এগুলো কীভাবে বাস্তবায়িত হবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থায় বিচার বিভাগ সহ বেশ কয়েকটি বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকিগুলো নিয়ে চলছে আলোচনা। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।